ঝিনাইদহের শৈলকুপায় স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপি জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। রোববার 12 জানুয়ারি দুপুর 12:30টার দিকে উপজেলায় 6 নং সারৌটিয়া ইউনিয়নের নাতপাড়া যুব মিলন মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে এ ঘটনা ঘটে। এ সময়ে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর সহ সংঘর্ষ, উভয় পক্ষের 35 জন আহত হন। সংঘর্ষ নিয়ে উপজেলা জামায়াতের আমির মতিউর রহমান বলেন, নাতপাড়া গ্রামের অধিকাংশ মানুষ চাচ্ছেন স্কুলের অ্যাডহক কমিটিতে তিনি সভাপতি হয়ে আসেন, কিন্তু গ্রামের বিএনপি কর্মী নওশের বিশ্বাস তার পরিবারের সদস্যদের নিয়ে কমিটি গঠনের চেষ্টা করে আসছিলেন। উভয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারায় স্কুলের প্রধান শিক্ষক রোববার 2টি কমিটি প্রস্তাব করেন। তিনি অভিযোগ করে জানান, প্রস্তাবিত কমিটির কাগজপত্র জমা দিতে যাওয়ার সময় নওশের বিশ্বাসের পক্ষ থেকে উস্কানিমূলক কথা বলায় সংঘর্ষের সূত্রপাত হয়। তবে ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। সংঘর্ষের বিষয়ে নাতপাড়া গ্রামের প্রবীণ বিএনপি কর্মী নওশের বিশ্বাস বলেন, নাতপাড়া মাধ্যমিক বিদ্যালয় কমিটি নিয়ে উপজেলা জামায়াতের আমিরের সঙ্গে কোনো সমঝোতা না হলে রোববার 2টি কমিটি প্রস্তাব করেন প্রধান শিক্ষক। দুপুরে তার পক্ষে প্রস্তাবিত কমিটি স্কুল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দপ্তরে জমা দিতে যাওয়ার সময় উপজেলা জামায়াতের আমির সমর্থকরা স্কুল ক্যাম্পাসে তাদের বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে জামায়াত ও আওয়ামী লীগ কর্মীরা একসঙ্গে আমাদের উপর হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় শৈলকুপায় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে নাতপাড়া গ্রামের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েক ব্যক্তি আহত আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।